এখানে পে স্কেলের ব্যাপারে একটা বিভ্রান্তি মনে হয় কাজ করতেছে। আপনারা জানেন যে গত অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর, 10-12 বছর ধরে, 13 বছর ধরে সরকারি কর্মচারীদের স্বভাবতই একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে। এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে। একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয়, এই কমিটিটা এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের একটি বক্তব্যে আবারও নতুন করে আলোচনায় এসেছে বহুল প্রতীক্ষিত পে স্কেল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আশার আলো জ্বালানো সেই পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না সাফ জানিয়ে দিয়েছেন উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোহাম্মদ ফাউজুল কবির খান স্পষ্ট করে বলেন, পে স্কেল প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ঠিকই, তবে এই অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নতুন পে স্কেল বাস্তবায়নে যাবে না। তার ভাষায়, নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন করতে পারে, আবার চাইলে বাতিলও করতে পারে। অর্থাৎ সিদ্ধান্তের পুরো ভারই থাকবে আগামী নির্বাচিত সরকারের হাতে। জ্বালানি উপদেষ্টা আরও বলেন, এই প্রস্তাবিত পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা ভবিষ্যৎ সরকারের ওপর কোনো বাড়তি চাপ তৈরি না করে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বাড়ানো নিয়ে দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ যাতে নির্বাচিত সরকারকে সরাসরি মোকাবেলা না করতে হয়, সেজন্যই অন্তর্বর্তী পে কমিশন গঠন করা হয়েছিল বলেও জানান তিনি। এদিকে ভোটকে সামনে রেখে সরকারের কিছু বিশেষ বরাদ্দ নিয়েও কথা বলেন মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি স্বীকার করেন, নির্বাচন উপলক্ষে কিছু খাতে বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশ নিয়মিতভাবেই সামরিক সরঞ্জাম কেনে, তবে ভবিষ্যতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে চট্টগ্রামের ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সভায় নেওয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানান জ্বালানি উপদেষ্টা। আসন্ন রমজানকে সামনে রেখে 10,000 টন মুসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সোয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের জন্য 100টি জিপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ 40,000 টন ইউরিয়া সার কেনার অনুমোদনও দেওয়া হয়েছে এই বৈঠকে। সব মিলিয়ে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার, সিদ্ধান্ত আসবে নির্বাচিত সরকারের হাতেই। এখন দেখার বিষয়, আগামী সরকার এই পে স্কেল বাস্তবায়ন করবে নাকি নতুন করে সবকিছু পর্যালোচনায় যাবে, সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।